স্বাগতম দর্শক। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এক বিস্ময়কর নির্মাণশৈলীর কাছে, কর্ণফুলী টানেল। এই টানেল শুধু একটি প্রকৌশলগত সাফল্য নয়, এটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চলুন জেনে আসি এই টানেলের খুঁটিনাটি। বাংলাদেশের ইতিহাসে এক নতুন মাইলফলক, কর্ণফুলী টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত এই টানেল বদলে দিচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। আজ আমরা জানব এর নির্মাণ, প্রযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা। কর্ণফুলী টানেল, যার আনুষ্ঠানিক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচ দিয়ে নির্মিত টানেল। এর দৈর্ঘ্য প্রায় ৩.৩২ কিলোমিটার এবং এটি চট্টগ্রাম শহরের সঙ্গে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। টানেলটি চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত হয়েছে। ২০১৯ সালে কাজ শুরু হয়ে ২০২৩ সালে এটি চালু হয়। এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টানেল বোরিং প্রযুক্তি, যা নদীর নিচ দিয়ে নির্বিঘ্নে গাড়ি চলাচলের সুযোগ করে দিয়েছে। এই টানেল চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করবে, শিল্পাঞ্চলে যোগাযোগ সহজ করবে এবং কক্সবাজার সহ দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে। পাশাপাশি এটি ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার রোডের উন্নত বিকল্প হিসেবেও কাজ করবে। এই টানেল চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে, যা দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। এটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াবে এবং আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই টানেল আমাদের অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার করবে। কর্ণফুলী টানেল শুধু একটি সড়ক যোগাযোগ ব্যবস্থা নয়, এটি আমাদের স্বপ্ন এবং সক্ষমতার প্রতীক। এই টানেল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য উপহার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে কর্ণফুলী টানেল এক যুগান্তকারী প্রকল্প। এটি আমাদের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার এক নতুন দুয়ার খুলে দিয়েছে। আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী ছিল। টানেল সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন।